জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউনূস মোদি বৈঠক এখনও অনিশ্চিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় ৮ মাস হতে চললেও এখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। সর্বশেষ জানিয়ে দেব একটি ভুয়া সংগঠনের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগামী এপ্রিলের ২ থেকে ৪ তারিখে ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি ও মোহাম্মদ ইউনূস। সেখানে মোদির সঙ্গে সাইডলাইন বৈঠকের জন্য আনুষ্ঠানিক যোগাযোগ করছে ঢাকা। তবে তাদের মধ্যকার বৈঠকটি এখনও নিশ্চিত নয়। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র এ নিয়ে কোনো তথ্য দেননি। মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে এই মুহূর্তে তার কিছুই বলার নেই। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছিলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক যোগাযোগ করছে। গতকাল বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেন, এই মুহূর্তে ওই বিষয়ে জানানোর মতো কোনো তথ্য তার কাছে নেই। গত আগস্টে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ, কিন্তু তা সম্ভব হয়নি। ব্যাংককে সেই সুযোগ ঘটতে পারে, বাংলাদেশ সেজন্য আগ্রহ দেখিয়েছে। গতকাল শুক্রবার ভারতের কোনো প্রভাতী দৈনিকে বিষয়টি উঠে এসেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে সেসব প্রতিবেদনে বলা হয়েছে, বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও কাঠামোগত দ্বিপাক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম। কারণ ভারত মনে করেছে সেই আলোচনার পরিবেশ এখনও তৈরি হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদকে ভুয়া সংগঠন অবহিত করে এই সংগঠনের ইফতার ও সব ধরনের কর্মকাণ্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত না থাকার অনুরোধ জানিয়েছে বিএনপি। শনিবার ২২ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি রোববার জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনের সব ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার অনুরোধ করা হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এই ভুয়া সংগঠনের সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে যাদের